শ্যাম ভাই কি অবস্থা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনারও তো আজকাল বিচারে পাওয়া যায় না, আর আমি তো দুনিয়ার একটা টেনশনে পড়ে গেছি, মাথার উপরে দুনিয়ার আগুনে পড়ছে। ওই রমজানে আছে না, রমজানে তো বিয়ে শাদী কথাবার্তা চলতেছে, এটার দায়িত্ব পড়ছে আমার উপরে। অনেকখানে মাইয়া একটা দেখছি, এটা আগামী শুক্রবারে আপনি যাওয়ান লাগবো। আমাগো রমজান ভাই, হ্যাঁ, আর আমাগো রমজান ভাই হঠাৎ করে নাকি বিয়ে করে লাইছে আমি শুনলাম। আচ্ছা। অনেকদিন ধরে রমজান ভাইয়ের লেগে বিয়ে সাথে যাইতেছে। তো রমজান ভাই তো বেটা একটু সাইজ ছোট্ট না, হুম হুম, 2-2.5 ফুট বা 3 ফুট হইব। হ্যাঁ তো মিলে তার কোনো দিকে বিয়ে সাথে তাল করতে পারে না। তো রমজান ভাই চুক্তি করছে তার বন্ধুরার লগে, এখন দেখা গেছে যে বিয়ে শাদী করে তার বন্ধুরা সবাই লয়ে যাবে। আর সবাই না লইয়া যায় গেলে তার বিয়ে শাদী হয় না, কারণ এবার এরা পছন্দ করে না, পছন্দ করে বন্ধুরা। তো হঠাৎ করে একদিন গেছে মেয়েছি, তো যাই সে মায়ের দিকে পছন্দ হয়েছে, কারণ এবার যখন ছোট মেয়ের একটু বড় সড়ো মোটা সোটা দেখা লাগে, একবারে 5 ফিট 6 ফিট একটা মেয়ে এসেছে, সাইয়া মায়ের দিকে পছন্দ হয়েছে, হওয়ার পরে বিয়ে শাদী ঠাস করে লেগেছে। আচ্ছা আচ্ছা। কইরা বউ লইয়েছে হঠাৎ করে, আইয়া সেটা রমজান ভাই আর বাঁচতে পারে না, বন্ধুরা লোক চুক্তি হয়েছে। এখন দেখা গেছে যে এই জন্য বয়ে আর বাঁচতে পারে না। একদিন বাড়ির থেকে বাইরে হয়েছে, বাজারের মধ্যে আসছে, সব বন্ধুরা তো ধরে বসে, রমজান তুই কামটা করলি কি তা বিয়ে শাদী করলি? তো দোস্ত এত বিয়ে চাইলাম, আসলে বিয়ে শাদী করতাম পারি না, এখন দেখা গেছে যে কইরা লাইছি। তো বউটো কেমন? আল্লাহর মধ্যে বউ তো 6 ফুট লম্বা। মাশাআল্লাহ। এখন কি অবস্থা, দাম্পত্য জীবন কেমন চলছে? আচ্ছা আচ্ছা। তো রমজান ভাই বলতেছে, বোঝাছো তো কেমন আর চলবো, একটা পেন্সিল ব্যাটারি দিয়ে দেখতে নিয়ে আসি, চালাইলে যা তাই চলতেছে। আচ্ছা আচ্ছা।